বন্ধুরা, ওয়ান ফ্যামিলি ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কবিতা। বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এই মরশুমের আরও দুটো সুন্দর সুন্দর রেসিপি। তা পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল, আর স্কিপ করে যেও না। আর আশা করি তোমাদের ভালোই লাগবে। পাটের শাক আছে দেখি। পাটের শাক নাই নাকি? ওই ওই শাক দিলাম, কলমি খাবো না, অত শাক খাবো না তো আজকে। পাটের শাকের দরকার। পাটের শাকের দরকার। বেশ, যাও খাও। আর কই কলমি শাক দেখি। এই তো। আচ্ছা, দারুণ সুন্দর কলমি শাক। লেট করে ফেলেছে, সকাল সকাল আসে উনি শাক নিয়ে দিয়ে সেই একটাতে রাখলাম। ভালো ছিল না জানো, এই শাকটা খুব মিষ্টি আছে। দেখো বন্ধুরা, এই দাদার কাছ থেকে আমরা প্রত্যেকদিন সকালে শাক রাখি। এই শাক বিভিন্ন রকম আমরা রান্না করি। কলমি শাক পাওয়া যায়, এই পাটের শাক রেখেছি আজকে। এই পাটের শাক দিয়ে আজকে একটা ভালো সুন্দর রেসিপি করে দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা, এই যে পাট শাক রেখেছি। একটা ভাই প্রতিদিনই প্রায় আসে আমাদের পাড়ায়, তা তার কাছ থেকেই পাটের শাক রাখলাম। তার কাছে অনেক ধরনের শাক আছে, কলমি শাক, লাল শাক, পাটের শাক, আরও বিভিন্ন ধরনের শাক আছে। তা আজকে পাটের শাকটা দিয়েই মুসুরির ডাল দিয়ে রান্না করব, আর তার সঙ্গে থাকবে নিম বেগুন। এখন তো গরম পড়ে গেছে, নিম বেগুনটা বেশ ভালোই লাগে খেতে, তাই নিম বেগুন আর পাটের শাকটা রান্না করবো। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, কড়াইতে দিয়ে দিয়েছি জল, আর এই যে ডালগুলো মুসুরির ডালগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। ডালটা এবার ঢেকে দেবো, ডালটা তাহলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, শাকগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি, কারণ হচ্ছে শাকগুলোর ওপরে যে ওপর দিয়ে ছোটো ছোটো শুকনো শুকনো পোকার ডিম থাকে, সেই জন্য এপিট উপিট ভালো করে দেখে পাটের শাকগুলো বাছতে হয়। বন্ধুরা, শাকগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সত্যি সুন্দর, একটু পোকা নেই, একদম পাতাগুলো বেশ ভালো, দেখেই মনে হচ্ছে কচি হবে। খুব ভালো শাকগুলো। এক একটা শাক আছে না, খুব পোকা থাকে, ডিমও থাকে, কালো কালো রং। একদম কচি শাকগুলো। বন্ধুরা, পাটের শাকগুলো সব বাছা হয়ে গেছে পরিষ্কার করে। এবার পাটের শাকগুলো ধুয়ে নেব, আর একটু ছোট ছোট করে ছিঁড়েও নেব। তা বন্ধুরা, ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনিটা তুলে নেব। কত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দেবো, বেশি একটা শুকনো ঝোলা করবো না। দিয়ে দেবো অল্প একটু জল, বেশি একটা জল দেবো না, বেশি একটা পাতলা করব না, সেই জন্য অল্প একটু জল দিয়ে দেবো। এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, লবণ। ডালটা ভালো মতন ফুটে গেছে, এবার দিয়ে দেবো পাটের শাক। বন্ধুরা, পাট শাকের ডালের কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে তো ডালটা ফুটছে, আর এদিকে আমি রসুনগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলোকে একটু থেতো করে নেব। এই রসুনটা দেবো আমি ফোড়নে, যে ডালের মধ্যে, পাটের শাকের ডালের মধ্যে না ফোড়ন রসুন সোমবার দিলে বেশ ভালো লাগে খেতে। তার রসুনগুলো ছাড়িয়ে আমি একটু থেতো করে নেব। ডালটা এবার নামিয়ে নিচ্ছি, ডালটা এবার ফোড়ন দেবো। ফোড়নের জন্য প্রথমে তেল দিয়ে দেবো, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে। এবার দেবো থেতো করা রসুনগুলো।
এবার ডালগুলোই তেলের মধ্যে দিয়ে দেবো। ডালটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর ডালটা হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে, খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা এই যে বেগুন, এই বেগুন দিয়ে নিম বেগুন করব। আর এই যে হচ্ছে নিম পাতা, এখন এই কচি পাতা, এখন কচি পাতাগুলো খুব পাওয়া যায়, এই কচি পাতা দিয়ে নিম বেগুন খেতে খুব ভালো লাগে। তাই এখন বেগুনটা কেটে নেবো আর নিম পাতাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে একটু ধুয়ে নেবো। একটু ছোটো ছোটো গোল গোল করে কাটবো। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এবার নিম পাতাগুলো আমি বেছে নিচ্ছি। এই যে নিম পাতাগুলো আমি শুধু কড়াইতে তেল দেবো না, তেল ছাড়াই আমি নিম পাতাগুলো আগে ভেজে তুলে নেব। পাতাগুলো একটু ভাজা ভাজা হয়েছে, এখন একটু কড়াইতে তেল দিয়ে দেবো। নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার পাতাগুলো আমি তুলে নিচ্ছি। ভাজবো আর দিয়ে দেবো পরিমাণ মতন তেল। আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হলুদ। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আর নিম পাতাগুলো আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তা এখন নিম পাতাগুলো দিয়ে দেবো বেগুনের মধ্যে। নিম বেগুন আমার হয়ে গেছে, এবার নিম বেগুনটা তুলে নিচ্ছি। তা বন্ধুরা সবাই রান্নাবান্না তো হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। তা আমি এখন খেয়ে নিচ্ছি। এই যে এটা পাটের শাকের ডাল, আর এটা হচ্ছে নিম বেগুন। তা আমি নিম বেগুনটা দিয়েই আগে একটু খেয়ে দেখি। নিম বেগুনটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে, সত্যি খুবই ভালো লাগছে খেতে। গরমে নিম বেগুন ভালোই লাগে খেতে। তা আমি এবার পাটের শাকটা দিয়ে একটু খেয়ে দেখি। পাটের শাকটা তো কিছু বলার কিছু নেই, পাটের শাক এত ভালো লাগে খেতে। পাটের শাকের ডাল হলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় সত্যি বন্ধুরা। এত সুন্দর হয়েছে রসুন ফোড়ন দিয়ে, খুব ভালো লাগছে খেতে। তা বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।